আমি আজকে লিয়ে চলে আনো এক ভিন্ন রকমের হাতে মাখা চরচড়ি গ্রাম্য স্টাইলে একদম তোমরা দেখলে পাগল হয়ে যাবেন আর খাবারও মন যাবে তোমাকে সেই লেভেলে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এতে দেখো প্রথমে আমি টাটকা একটা গাছের সিম তুলে লিছি, সেগুলা কাটা সুন্দর করে ধুয়ে এলে তারপর একটা কড়াই দিয়ে দিন, তারপরে দিয়ে দিন পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিন এটি লবণ, আনা হলুদ গুঁড়া, আনা ঝালের গুঁড়া, তারপরে দিয়ে দিন এটি বাটা মশলা, থুকরি বাটা মশলা দেওয়া হয়নি, এটি দিয়ে দিন সয়াবিন তেল। আসলে আমাকে বাড়িতে বাটা মশলা ফুরে গেছে তো ওই জন্য বাটা মশলা দেওয়া হয়নি। তো ইনকা কড়াই দেখি হাত দিয়ে মেকা চেকা দিয়ে দেখি ক্যাঙ্কার স্বাদ হয়, মশলা ছাড়া না আজকে দেখি তরকারি খেয়ে দেখি স্বাদ হয় নাকি। চরচড়ি হোক যেরাই হোক, তোমরা যদি হাত দিনকা করে সুন্দর করে বেশি জোরে জোরে করে মেকা যদি রান্ধেন সেই স্বাদ হয়। তারপর দিয়ে দিন পানি পরিমাণ মতো, পানি দেওয়ার পরে হাত দিয়ে এদিক ওদিক সুন্দর করে নামা দিন কড়াইয়ের মধ্যে। তারপরে একটা ঢাকনাতে ঢাকা দিন, ঢাকনাতে ঢাকা দেওয়ার পরে চুলার উপরে একটা কড়াই বসে দিছি, এটি আনা তেল দিয়ে দিছি, তারপরে মাছগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি, এলা সুন্দর করে আনা ভাজা নেবো। আসলে আমার ভাইরা পাঙ্গাসের পাগল, ওই জন্য পাঙ্গাস মাছই বেশি কিনা হয়। পাঙ্গাস মাছ তরকারি অবশ্য তরকারিটা মজা যায়, তো ভালোই স্বাদ লাগে খেতে। আমাকে তো পাঙ্গাস মাছ ভালোই লাগে। আর কাঙ্কা লাগে তারা না কমেন্ট আমাকে জানাবেন। চুলার গনগনা এখন দেখছেন, তারপরে আর একটা বড় কড়াই দিয়ে দিন, এই কড়াই তরকারি মেকা থুসনু, তারপরে আইতে দেখছেন বলক চলে আলছে আমার তরকারির, এখন হাত দেয় না থুকগুড়ি সুন্নি দেয় না সুন্দর করে লাড়া চালানো। তারপরে এটি মাছ ভাজা থুসন, সেই মাছগুলো এখন ঢেলা দিন, মাছগুলা ঢেলা দেওয়ার পরে আবার সুন্নিতে সুন্দর করে লাড়া চাড়া নেবো। এদিকে মাছগুলা তরকারির মধ্যে আনা বসা দেবো যাতে করে মাছগুলা সুন্দর করে আনা সিদ্ধ। তারপরে দেখো আমার তরকারির কি সুন্দর বলক চলে আলছে, কালারও ভালোই লাগিচ্ছে, সেন্টও সেইবার আছে। গাছের একরে টাটকা টাটকা সিম দেয়া এই শীতের সময় যদি ইনকা করে হাত দিয়ে মেকা যদি চরচড়ি রান্ধিন তাহলে খেতে সেই মজা লাগে। আর শীতের মধ্যে তো সব তরকারি খেয়া তো আর যে কোনো সবজি হোক তোমরা যদি ইনকা হাত দিয়ে যদি মেকা রান্ধিন সেই স্বাদ লাগবে খেতে তোমাকে। তো আইদে দেখো আমার তরকারি হয়ে গেছে, কত সুন্দর কালার চলে আসছে। তো গাইস আইদে দেখো আমার তরকারি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর কালার চলে আসছে, একদম লাল টকটকা। আসলে হেভি স্বাদ হচ্ছে সেই তরকারিটা সেদিন খেতে। তো আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগা থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।